মেয়েটি বইয়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। সে বুঝতেই পারেনি যে স্কুলে জম্বি আক্রমণ হয়ে গেছে। ভাগ্য ভালো যে আরিয়ান, যে তাকে পছন্দ করত, এসে পৌঁছেছিল। তারা দুজনেই ক্যান্টিনে লুকানোর চেষ্টা করে এবং সেখানে আরও বেশি জম্বি ছিল। এখন বাধ্য হয়ে তারা দুজনেই ক্লাসরুমের দিকে দৌড়াতে শুরু করে। পথে তারা দেখল শিক্ষক সিঁড়িতে জম্বিদের দ্বারা ঘিরেছিল। তিনি কিছুই করতে পারলেন না এবং পরের মুহূর্তেই সেই শিক্ষক জম্বিদের শিকার হয়ে গেলেন। আরিয়ানের মাথায় একটি আইডিয়া এল। সে উপরের ক্লাসে সিঁড়ি দিয়ে উঠে গেল। ভাগ্য ভালো ছিল, ক্লাসরুম তখন নিরাপদ ছিল, কিন্তু যখন নেহা উপরে উঠছিল, একটি জম্বি তাকে দেখে ফেলল। ভাগ্যক্রমে কিছু ছাত্র সাহায্য করলো এবং তাদের দুজনকে টেনে ভেতরে নিয়ে এল। এখন সবাইকে পুলিশকে কল করতে হবে, কিন্তু ফোন তো স্টাফ রুমে জমা ছিল। তখন কেউ একজন একটি ছেলের ব্যাগে মোবাইল দেখলো, কিন্তু সেই ছেলে জম্বি হয়ে গিয়েছিল। মোবাইল আনলক হচ্ছিল না। অর্জুন সাহস দেখালো, ফোনটি তুলে নিল এবং জম্বির মতো ফেস আনলকের জন্য ঘুরিয়ে দিল। চমৎকার হয়ে গেল, ফোন আনলক হয়ে গেল। অর্জুন তৎক্ষণাৎ পুলিশকে কল করলো, কিন্তু পুলিশ এটাকে মজা ভেবে কল কেটে দিল। তারপর সোনিয়া ফায়ার ব্রিগেডকে কল করলো, বলল স্কুলে আগুন লেগেছে, ফায়ার টিম রওনা দিলেও পৌঁছাতে সময় লাগবে। তখন সবাই মিলে দরজা এবং জানালাগুলো ব্লক করতে শুরু করলো। এরই মধ্যে স্পোর্টস শিক্ষক বিবেক স্যার চুপচাপ ভেতরে ঢুকলেন। ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার আপনাকে কোথাও কামড় দেয়নি তো? বিবেক স্যার বললেন, আমি একদম ঠিক আছি, এবং তারপর ক্লাসকে লকডাউন মোডে সুরক্ষিত করতে লাগলেন। কিন্তু তখনই একটি মেয়ে দেখলো স্যারের হাতে দাঁতের দাগ আছে।